একবার একজন হিন্দু নারী ডক্টর জাকির নায়েককে এমন এক প্রশ্ন করেছে, প্রশ্ন শুনবার পরে সবাই অবাক হয়ে তাকিয়েছে। কেমন প্রশ্ন? মেয়েটি প্রশ্ন করলো ডক্টর জাকির নায়েক, পুরুষেরা 4টা বিবাহ করে, এটা চরম নোংরামি, মেয়েরা 4টা করলে দোষ কোথায়? একটা পুরুষ একই সময় এট এ টাইম একসাথে 4টা নারীকে নিয়ে সংসার করতে পারে, আর একটা নারী 2টা স্বামীকে নিয়ে সংসার করতে পারে না। কারণটা যদি বুঝিয়ে বলতেন, ইসলাম কেমন বিচার করেছে? আল্লাহ তো বলেছে আল্লাহ ইনসাফ পছন্দ করেন, কিন্তু আপনাদের আল্লাহ এটা কেমন বিচার করেছে? একটা পুরুষ এট এ টাইম 4টা নারীকে নিয়ে সংসার করতে পারবে, আর একটা নারী 4টা স্বামীকে নিয়ে সংসার করতে পারবে না। এর কারণ আমাকে বুঝিয়ে বলবেন। কোরআন এমন এক গ্রন্থ, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন এক গ্রন্থ, আর এত সেই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, লা রাইবা ফি সন্দেহ করবার সুযোগ নাই, ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা এই কোরআনকে বিশ্বাস করবে, কোরআন মতে চলবে, এই কোরআন হেদায়েত এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এবার হিন্দু মেয়ে বলল, ডক্টর আমার প্রশ্ন জবাব চাই, একটা স্বামী যদি তার 4টা স্ত্রীকে একসাথে নিয়ে সংসার করতে পারে, একটা নারী 4টা স্বামীকে নিয়ে সংসার কেন করতে পারবে না? ডক্টর জাকির নায়েক জবাব দিলেন, আল্লাহর কোরআন দিয়ে চমৎকার জবাব, শুনে অবাক হয়ে যায়। আল্লাহর কোরআনের জবাবটার আগে আমি আরেকটা সহজ জবাব দিই। এই বিষয়ে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারকাতুহু চমৎকার একটা উত্তর দিয়েছে। মনে করেন একটা মালিক তার 4টা ক্ষেত আছে, 4টা জমি আছে, এই মালিক তার 4টা জমি অথবা 3টা, 2টা জমি অথবা 1টা জমি ফসল রোপণ করলো, চাষ করলো। যদি এই একটা জমিতে বা 4টা জমিতে যদি ফসল হয়, এই ফসল সব এক মালিকের, আর ফসল না হইল এক মালিকের। যদি 4টা জমিতে 4টা ফসল হয়, ধরেন তরমুজ ক্ষেত করলো, 4টা জমিতে 4টা তরমুজ হইল, এই তরমুজগুলো মালিকের। যদি 4 ক্ষেতের মধ্যে 3টাতে তরমুজ না হয়, মাত্র 1টাতে তরমুজ হয়, সেটাও এই মালিকের। আর তরমুজ না হইলো এই ক্ষেতগুলো কি মালিকের। যদি এক মালিকের একাধিক ক্ষেত হয়, কিন্তু যদি জমি হয় একটা, মালিক যদি হয় 4টা অথবা 3টা, একসাথে রোপণ করলো, মালিক কিন্তু 4 জন, কিন্তু 4 জন মালিকের রোপণ করবার পরে জমিতে ফসল হইল মাত্র 1টা। এবার নিবে কে? 4 জনে এবার কারাকারি লাগলো, আমার ফসল এটা, আমার ফসল এটা, আমার ফসল এটা। একজন বলল না, এমনি হবে না, অধিকার 4 জনের আছে, যেহেতু জমি একটা, চাষ করেছে 4 জনে। যুক্তি তাই বলে, হ্যাঁ 4 জনের অধিকার আছে, তো অধিকার যদি খাটাইতে হয় তাহলে এই ফসলটাকে 4টা টুকরা করতে হয়। বলে হ্যাঁ তাই তো, এবার 4 ভাগ করো, 4 জনে নিয়ে নাও। ঠিক তেমনি ভাবে যদি একটা পুরুষ 4টা বিবাহ করে, 4টা জমিতে একটা পুরুষ চাষ করলো, সন্তান জন্ম দিল, 4টা স্ত্রীর গর্ভে সন্তান হইলে এই স্বামী একজন, কোনো এর মধ্যে ভাগাভাগি নাই। এরপরে সন্তান না হইল, এই স্বামীর স্ত্রীর কোনো ভাগাভাগি নাই। সন্তান যদি 2 জন বিবির ঘরে হইল, আরেক 2 জনের ঘরে না হইল, তাও সমস্যা নাই, এই সন্তান স্বামী, যেহেতু মালিক হইল একজন। যদিও জমি 4টা হয়, কিন্তু যদি মালিক 4 জন হয়, একটা স্ত্রী হয়, স্বামী 4 জন হয়, আর 4 জন স্বামী যদি একটা স্ত্রীর সাথে সহবাস করে, এবং সন্তান হইল একটা, স্বামী 4 জন নেবে কে? আপনার যুক্তিতে কি বলে? স্বামী 4 জন, স্ত্রী একজন, একজনের সাথে 4 জন সংসার করেছে, এখন বাচ্চা হয়েছে একজন। বড় স্বামী বলবে এটা আমার সন্তান, মেজো বলবে আমার সন্তান, ছোট স্বামী বলবে আমার সন্তান। এবার মাঝখান দিয়ে একজন এসে বলবে এটার ভাগ কর। অধিকার তো সবার আছে। আল্লাহর আইন কত সুন্দর, এই জন্য আল্লাহ আইন করে দিয়েছে, একটা পুরুষ 4টা স্ত্রী রাখতে পারবে, কারণ সে যা জন্ম দিবে হলেও তার, না হলেও তার। কিন্তু একটা স্ত্রী যদি 4টা স্বামী নিয়ে সংসার করে, তাহলে 4টা স্বামী যদি সন্তান জন্ম দেয়, তাহলে সন্তান কার হবে? সন্তানকে টুকরা টুকরা করতে হবে, 4টা ভাগ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যা করেন বুঝে শুনে বান্দার কল্যাণের জন্যই করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কোরআন কি বলে দেখেন, কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা 4 নম্বর পারা,
16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ইমাথনা ওয়া থুলাসা ওয়া রুবা। যদি তোমরা পছন্দ করো 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করো, কোনো সমস্যা নেই। তোমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তোমার দৈহিক শক্তি আছে, সামর্থ্য আছে, 4 জন বিবিকে সন্তুষ্ট রাখবার মতো তৌফিক আল্লাহ তোমাকে দিয়েছে, সমস্যা নাই, 4টা বিবাহ করতে পারো। আল্লাহ নিজে আবার বলেন ফা ইন খিফতুম, যদি আবার ভয় পাও আল্লাহ তাদিলু, এদের মধ্যে ইনসাফ তুমি কায়েম করতে পারবে না, সেই ক্ষমতা তোমার নাই, তাহলে কিন্তু তুমি বিবাহ 4টা করিও না, 1টা করে সন্তুষ্ট থাকো। হাদিস শরীফের মধ্যে আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্বামী 2টা বিবাহ করেন, 2টা বিবাহ করবার পরে কোন স্বামী যদি ইচ্ছাকৃতভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, এক স্বামীকে একটু বেশি ভালো, এক স্ত্রীকে একটু বেশি ভালোবাসে আর এক স্ত্রীকে একটু কম ভালোবাসে, এক স্ত্রীকে সময় বেশি দেয় আর একজনকে সময় কম দেয়, একজনকে ভালো ভালো জামা কাপড় দেয় আর একজনকে কম দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিবন্ধী বানায়া উঠাবে। তার এক সাইড থাকবে না, অবশ থাকবে, এক হাত, এক পা, এক চোখ, এক নাক, এক কান নষ্ট থাকবে। কেন কেন? আল্লাহ তাকে ইনসাফ কায়েম করবার কথা বলেছিল। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা ফাওয়াহিদা ভয় পাও ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে একটাই বিয়ে করো। ইনসাফ কায়েম করতে পারো নাই, ক্ষমতা নেই, সামর্থ্য নেই, 4টা কেন করলা, 3টা কেন করলাম, 2টা কেন করলাম? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিবন্ধী বানায় উঠাবে। এই জন্য সাবধান। ওই মেয়ে প্রশ্ন করেছে, হিন্দু মেয়ে, ডক্টর, আমাদের কাছে মনে হয় পুরুষের 4 বিবাহ নোংরামি, অথচ নারীরা কেন করতে পারবে না, দোষ কোথায়? অথচ আল্লাহর কোরআনে তো সুন্দর ডিসিশন দিয়েছে, সমাধান দিয়েছে। শুনবার পর ওই মেয়েটা প্রকাশ্যে সবার সামনে মুসলমান হয়েছে। এত সুন্দর, হ্যাঁ, অথচ আমাদের বুঝার ভুল। ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, হয়তো আমরা অনেকে বুঝি না বা বুঝাইতে পারতেছি না। যদি আপনি ইসলাম সম্পর্কে জানেন বা বুঝেন, স্টাডি করেন, তাহলে দেখবেন ইসলামের মতো এমন শান্তিপ্রিয় ধর্ম, এমন চ্যালেঞ্জিং ধর্ম, এমন পবিত্র ধর্ম পৃথিবীর মধ্যে আর নাই। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিধর্মীরা প্রতি বছর ইসলাম কবুল করতেছে। কয়জন মানুষ হিন্দু হয় বছর? কয়জন খ্রিস্টান হয়? কয়জন বৌদ্ধ হয়? না, সচরাচর হয়, কোন বিপদে পড়ে হয় অথবা স্বার্থের কারণে হয়, ইচ্ছাকৃতভাবে আল্লাহর মহব্বতে ইসলামকে পছন্দ করে সবচাইতে হিন্দু কোন, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই দলে দলে প্রতি বছর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে। যারা ইসলাম সম্পর্কে স্টাডি করে, ইসলাম সম্পর্কে পড়াশোনা করে, গবেষণা করে, ইসলাম সম্পর্কে জানে, ওই সমস্ত মানুষগুলো ইসলামের ছায়াতলে না এসে সহ্য করতে পারে না, থাকতে পারে না। অনেক হিন্দুরা প্রতি বছর ইসলাম কবুল করতেছে। আমার মাধ্যমে এই পর্যন্ত প্রায় 7 জন হিন্দু ভাই ইসলাম কবুল করেছে। তারা প্রত্যেকেই বলে, হুজুর আগে ইসলাম সম্পর্কে জানতাম না, শুধু বাপ দাদারা যা বলতো তাই করতাম, তাই শুনতাম, এরা যা বলতো তাই করতাম, এরা মুসলমানদের গালি দেয়, ইসলামকে গালি দেয়, আমরাও তাই করতাম। কিন্তু যখন নিজে একটু ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেছি, গবেষণা করেছি, তখন দেখলাম ইসলাম থেকে সুন্দর ধর্ম দুনিয়ায় আর নাই। ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। ইসলাম কাউকে জোর করে না মুসলমান হওয়ার জন্য। ইসলাম ধর্ম কাউকে জোর করে মুসলমান করায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা নবী আপনাকে আমি লাঠি চার্জ করে মানুষদেরকে এই ইসলামের কথা বলতে বলি নাই। বুঝান, আপনি মানুষকে বুঝান, যে বুঝে, যে বুঝবে সে অবশ্যই ইসলাম কবুল করবে। এই জন্য ইসলাম ধর্ম যারা আছেন তারা তো আছেন, যারা বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, যারা আমার কথা শুনবেন, আমি বলবো আপনি ইসলাম সম্পর্কে গবেষণা করেন, স্টাডি করেন, ইসলাম ধর্ম গ্রহণ করে দেখেন। এর চেয়ে সুন্দর ধর্ম পৃথিবীতে আর নাই।